নমস্কার। আজকে আমি এই ভিডিওতে অনলাইনে কি করে গ্রাফ প্লট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অনলাইনে আপনারা ডেটা সেট যদি আপনাদের কাছে থাকে টেবিল ফর্মে, বা আপনার টেবিল ফর্ম বানিয়েও নিতে পারেন, এবং সেটা বানিয়ে কিভাবে আপনারা গ্রাফ প্লট করবেন, এছাড়া বিভিন্ন ফাংশন যেগুলো আমাদের ম্যাথামেটিক্স ফিজিক্সে বিভিন্ন রকম ফাংশন এনকাউন্টার করতে হয়, সেই সব ফাংশনের গ্রাফের নেচার কেমন হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেগুলো আপনারা কিভাবে প্লট করবেন তাদের নেচারগুলো জানার জন্য সেটা আমি দেখাবো এই ভিডিওতে। তো তার জন্য এই ওয়েবসাইটটা আমি ইউজ করবো। এই ওয়েবসাইট থেকে আপনারা সব কিছুই করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা প্লট করবেন সেগুলো আমি দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফিজিক্সে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইকুয়েশনস বা ফাংশন যেটা আপনাদের আসে, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, লিনিয়ার ফাংশন, সাইন কস, তো এই ধরনের ফাংশনগুলো যেগুলো আসে সেইগুলোর নেচার কেমন হয় সেইগুলো আমি আলোচনা করব। যেমন এই রিঅ্যাকটিভ ল, আপনাদের ইকুয়েশনস অফ মোশনস, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, প্রজেক্টাইল মোশন, বয়েলস ল, সিম্পল হারমোনিক মোশন, superposition theorem, interference, diffraction, স্টিফানস ল, এই ধরনের যে বিভিন্ন রকম টপিকে আপনাদের এইসব ফাংশনসগুলো ইউজ হয়, তো এইগুলোর নেচার কেমন হয় সেগুলো আমি আলোচনা করব। এছাড়াও এই ওয়েবসাইট থেকে, আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ক্যালকুলেশনও করতে পারবেন, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এছাড়াও আপনারা মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মডিউলাস ভ্যালু, পারমুটেশন, কম্বিনেশন, এই সবগুলি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা একসাথে সব কিছু, এছাড়া আরও অনেক রকম ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেখান থেকে আপনারা করতে পারেন। কিন্তু এখানে সুবিধা হচ্ছে একসাথে আপনারা সব কিছু করতে পারছেন। আপনাদের জিএনইউ প্লট ম্যাথামেটিকা থেকেও করা যায়, কিন্তু সেখানে কোড লিখে করতে হয়। তো এখানে জাস্ট আপনাদের ম্যানুয়ালি আপনাদের ফাংশন পুট করলেই আপনারা কিন্তু সহজে করতে পারছেন। তো সেই কারণে আমি এটা আপনাদের দেখাচ্ছি যে খুব সহজে কীভাবে করা যায়। তো আমি শুরু করছি, আস্তে আস্তে আপনাদের সেগুলো দেখাচ্ছি। তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি কি করে আপনারা ডেটা সেট যদি থাকে আপনাদের কাছে কি করে সেটা আপনারা প্লট করতে পারবেন। তো আমি একটা অলরেডি ডেটা সেট করে রেখেছি, এই যে x1 y1 করে দুটো কলম আছে। তো x1 এর ভ্যালু আমি 2 3 4 5 6 7, y1 এর ভ্যালু আমি সেম রেখেছি 2 3 4 5 6 7। তো x1 ইকুয়াল টু y1 আছে এখানে। তো আমি যদি ডেটা সেটগুলো পয়েন্টগুলো দিয়ে দিই, তো সঙ্গে সঙ্গে গ্রাফ প্লট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তো সঙ্গে সঙ্গে ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখুন y ইকুয়াল টু 1x প্লাস 0। তো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এটার নেচারটা এখানে আপনাদের চলে আসছে, y ইকুয়াল টু mx প্লাস c, যেটা এর ফর্ম, সেই ফর্মে চলে এসছে। তো সেটার জন্য যেটা হয় স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, সেটাই কিন্তু এখানে শো করেছে। এছাড়াও আপনারা বিভিন্ন রকম ফাংশন এখানে আছে, সেগুলো যেরকম আপনারা পয়েন্ট দেবেন সেরকমভাবে ওরা ফিটিং করে দেবে। তো এটা কি করে আপনারা টেবিল পুট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো তার জন্য এখানে আপনারা যদি প্লাস দিয়ে একটা ব্ল্যাঙ্ক সিট খোলেন, খুলে এখানে দেখুন টেবিল ফর্ম আছে। এই টেবিল ফর্মে আপনাদের এখানে ম্যানুয়ালি পুট করতে হয় ভ্যালু 1 2, আমি এখানে জাস্ট দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা যদি আমি লিনিয়ার ফাংশন দিচ্ছি, আপনারা যদি ধরুন আমি চেঞ্জ করে যদি আমি অন্য পুট করি, তো সেরকমভাবে ও জয়েন করতে বললে, আমি যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি তাহলে এরকম জয়েন হবে, ঠিক আছে। আমি যদি এখানে কোয়াড্রেটিক বলি, ও যেমন বলবেন আপনারা সেরকমভাবে ডিরেকশন দিলে ও প্লট করে দেবে, এবং তার ফাংশনটা কি সেটা কিন্তু এখানে দেখুন y ইকুয়াল টু শো করছে, ঠিক আছে। আপনারা কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আর এইখানে আপনারা দেখুন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের লিমিট আপনারা সেট করতে পারেন। আপনারা গ্রিড দেবেন কি, আপনারা এখানে মোর অপশানসে গেলে আপনারা যদি লগারিদমসে লগ স্কেলে করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারবেন। তো এবং এটা যদি আপনারা বড় সাইজ করতে চান তাহলে এইখানে ক্যাপিটাল এ যেটা আছে সেটা দিয়ে আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। এখানে ডিগ্রি, রেডিয়ানে কনভার্সন এগুলো আছে।
আচ্ছা, আপনারা লেভেল চেঞ্জ করে নাম যদি চেঞ্জ করতে চান, নামও চেঞ্জ করতে পারেন। এখান থেকে লেভেলে গিয়ে আপনারা যেটা টাইপ করবেন সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা এরকমই রাখছি। তো নেক্সট আমি আপনাদের এটা আমি দেখালাম যে কি করে পয়েন্ট থাকলে আপনাদের ডেটা সেট থাকলে কি করে আপনারা প্লট করে, এটা আপনারা সেভ করে রাখতে পারেন। এখানে সেভের অপশান আছে, এখানে আপনারা নাম দিয়ে এখানে আপনারা সেভ করে রাখতে পারেন। তো আমি এটাকে আপাতত সেভ করছি না। আর আপনারা জুম করতে পারেন, এরকমভাবে জুম প্লাস আছে, সাইন মাইনাস আছে, এটাতে আপনারা জুম করতে পারেন। এটা টিপলে আপনারা হোম পেজে মানে যেটা ইনিশিয়ালি যেটা ছিল সেটাতে আপনার চলে আসবে। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন ফাংশন আছে, সাইন ফাংশন, কস ফাংশন, ইনভার্স ফাংশন আছে, বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স আমি যেগুলো বললাম, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো ক্যালকুলেট করা যাবে। এছাড়া আপনারা হাইপারবোলিক ফাংশন আছে, সেগুলো ক্যালকুলেট করতে। এছাড়া এক্সপোনেনশিয়াল, লগারিদম, দেখুন ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, সামেশন, এগুলো সবই কিন্তু এখানে করা যায়। ঠিক আছে, এনসিআর, এনপিআর, এগুলো সবই কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। এখান থেকে ফাংশনও পুট করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো এরপরে আমি কয়েকটা বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। যেমন গসিয়ান, যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনারা গসিয়ান ফাংশন হচ্ছে (-x²). ঠিক আছে, তো এই ধরনের গ্রাফ আমাদের রেজোনেন্সের ক্ষেত্রে আছে ফিজিক্সে। তো এলসিআর সার্কিটও আপনারা পেয়ে যাবেন রেজোনেন্সের কার্ভ। তো দেখুন এর নেচারটা চলে এসে। এখানে আপনারা যদি অন্য কিছু প্লট করেন, ধরুন আমি প্লট করে দেখাচ্ছি। এখানে এক্সপোনেনশিয়াল আমি ফাংশন নিচ্ছি। এখানে এক্সপোনেনশিয়াল আপনি যদি ধরুন এখানে (-2x²) যদি আমি দিই, ঠিক আছে, এখান থেকে আপনারা পুট করবেন, তো তার নেচারটা কিন্তু দিয়ে দিচ্ছে সেম গ্রাফ। এবং আপনারা চাইলে, ঠিক আছে, এটাকে অফ করে দিতে পারেন এইভাবে। ঠিক আছে, আর আপনারা যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আপনি ডটেড দিয়ে করতে চান হবে, আপনারা এইভাবেও করতে পারেন। পয়েন্ট দিয়েও যদি গ্রাফ করতে চান তাহলে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এরপরে আমি দেখাচ্ছি আপনাদের সুপারপজিশন, এটা কিন্তু ক্যালকুলেট করতে পারবেন। ইন্টারফারেন্স ডিফ্রাকশনের ক্ষেত্রে ইউজ হয়। এখানে দেখুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, y1 = sin x, y2 = 2 sin x, এবং দুটোকে অ্যাড করেছি, যেটা সুপারপজিশন থিওরেমে আমরা ইউজ করি, যে দুটো সিম্পল হারমোনিক মোশন আছে বা দুটো ওয়েভ আছে, তাদের সুপার ইম্পোস্ট করলে কি হয়। এবং এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি ধরুন আপনারা করেন, তাহলে y = আমি যদি y1 - y2 দিই, এখান থেকে পুট করলেই ও কিন্তু দিয়ে দেবে। এবার y = y1 - y2 যদি করি, এখানে আমি কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি এই কালারটা নিলাম। ঠিক আছে, আমি ডট 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 দিয়ে দেখাচ্ছি। তো দেখুন y = y1 - y2 এটা চলে এসেছে। এবং আমি যদি এখানে অ্যাম্পলিটিউডটা জেনারেলি ইন্টারফারেন্সের ক্ষেত্রে সেম রাখতাম, তো আমি দুটোকে যদি আমি এটাকে নিয়ারলি সেম রাখতে হয়, তো আমি যদি এরকম করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে y1 + y2 অ্যাম্পলিটিউড ইনক্রিজ করে গেছে, কিন্তু y1 - y2 ক্ষেত্রে অ্যাম্পলিটিউড 0 হয়েছে। ঠিক আছে, তার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। তো এখান থেকে আপনারা সুপারপজিশন, এটাকে সেভ করে রাখছি আমি। তো এরপর আমি দেখাচ্ছি আপনাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখুন আমি কি sin x cos x এর গ্রাফ দেখিয়েছি। আপনি যদি sin x ইকুয়েশন নেন, তাহলে ভেলোসিটি ইকুয়েশন আসবে cos x দিয়ে। আপনারা এখানে x এর জায়গায় 2x, মানে আপনারা ফ্রিকোয়েন্সি চাইলে সেট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল হারমোনিক মোশনের যে sin x cos x গুলো আছে সেগুলো আমরা প্লট করতে পারছি। আচ্ছা, এছাড়া যদি আমি লিনিয়ার ফাংশন দেখাই, লিনিয়ার ফাংশন এখানে দেখিয়েছি 1/x এর গ্রাফ। 1/x এটা আপনার পোটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ইকুয়েশন আসে, আপনাদের বয়েলস ল এর ক্ষেত্রে, প্রেসার ভার্সেস ভলিউমের ক্ষেত্রে এই ধরনের ফাংশন আসে আপনাদের। y = x, যেটা আমি প্লট করে দেখিয়েছি। একসাথে আমি তিনটে প্লট দেখিয়েছি, y = x, y = x², y = 1/x। y = x আপনাদের ওহমস ল, v = y যেটাতে আসে। এছাড়া আরো অনেক ক্ষেত্রে মানে y = x এর নেচার আপনারা পেয়ে থাকেন। y = x² আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্সে আপনারা আছে, প্রজেক্টাইল মোশন, আপনার ইকুয়েশনস অফ মোশনে s = ut + rpt², তো এই ধরনের ইকুয়েশন আপনাদের কিন্তু আসে। এবং তার নেচার কি সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা জুম করে ক্লিক করলে আপনারা কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন, কোনটা কি পয়েন্ট সেটা কিন্তু এখানে দেখুন শো করছে। ঠিক আছে, এবং এখানে গিয়ে আপনারা কোন ডিজাইনে চাইছেন সেটা কিন্তু সেট করতে পারেন। তো এরপর আমি আপনাদের দেখাচ্ছি
তো দেখুন রুট এক্স এর গ্রাফ আর 1/x² গ্রাফ আমি একসাথে দেখিয়েছি। তো রুট এক্স আপনারা মোমেন্টাম কাইনেটিক এনার্জি গ্রাফ থেকে এই ধরনের নেচার আসে, y=1/x², এটা আপনারা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন পান, ফোর্সের ইকুয়েশন পান। তো এই ধরনের জিনিস কিন্তু এখান থেকে আপনারা, তো আমি এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে দেখুন করেছি e⁻x, e⁻−x। তো এগুলো আপনাদের রেডিও অ্যাক্টিভ গ্রোথ, রেডিও অ্যাক্টিভ ডিকের ক্ষেত্রে এই ধরনের ফাংশন আসে। তো সেটা আপনারা দেখুন এখানে দেখা যাচ্ছে। তো এটা জুম করে আপনারা দেখতে পারেন। নেক্সট আমি দেখাচ্ছি লগারিদম ফাংশন। লগারিদম ফাংশন আমরা সাউন্ডের ইন্টেন্সিটি ক্ষেত্রে বা নিউটনস কুলিং এর ক্ষেত্রে, এছাড়াও মানে আপনাদের ইলেকট্রোঅ্যাক্টিভিটির ক্ষেত্রে ইউজ হয়। তো আপনারা লগের আরও অনেক রকম ফাংশন এখানে প্লট করে দেখতে পারেন। log x লিখেছি আমি, আপনার বেস চেঞ্জ এক্সপোনেনশিয়াল চেঞ্জ করে দেখতে পারেন। আপনারা লগের অন্য ভ্যালু নিয়েও দেখতে পারেন, log 2x। আপনারা যেটা করবেন এরা কিন্তু সেটা এখান থেকে আপনারা ফাংশন পুট করবেন, লগারিদম ফাংশন পুট করে এখানে ধরুন আমি দিচ্ছি 2x, ঠিক আছে, ও কিন্তু প্লট করে দিই। সেখান থেকে আমি এটা অফ করতে পারি, এটা আমি কালার চেঞ্জ করে দিতে পারি, ডট ডট দিয়ে দেখলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটাকে আমি সেভ করে রাখছি এইভাবে। তো নেক্সট আমি দেখাচ্ছি এখানে আপনারা ইন্টিগ্রেশন যদি করতে চান, ইন্টিগ্রেশন দেখুন আমি এখানে লিমিট দিয়েছি 2 to 3x dx, ও কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং তারপরে আমি ডেরিভেটিভ, যদি এটার আমি ডেরিভেটিভের প্লটটা এখানে দেখিয়েছি ddx(x²), এবং আপনি ইন্টিগ্রেশন যদি a b লিমিট দেন, আপনি দেখুন এই যে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে কিন্তু অটোমেটিক ও কিন্তু ভ্যালু দিয়ে দিচ্ছে। আপনি খুব সহজে এখান থেকে ইন্টিগ্রেশন করতে পারছেন, ডেরিভেটিভও করে তার প্লট কি হবে y=2x, ddx(x²) যেটা হয় 2x, তার গ্রাফ কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা এখান থেকে ইন্টিগ্রেশন আরো অনেক কিছু আপনারা আমি যেগুলো বললাম যে এখান থেকে আপনারা এই যে দেখুন অনেক রকম কিন্তু স্ট্যাটিস্টিক্স আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন। নেক্সট আমি দেখাচ্ছি, নেক্সট আমি একটা ব্ল্যাঙ্ক শিট করে দেখাচ্ছি। আপনি ধরুন যদি sin x প্লাস cos x প্লট করতে চান, তাহলে এখান থেকে আপনারা sin x নিয়ে নিলেন, প্লাস আপনি যদি cos x করেন, আপনি এখানে টাইপ করেও করতে পারেন বা ওখানে ফাংশন চুজ করে করতে পারেন, যেটা সুবিধা। দেখুন এটা নেচার চলে এসেছে sin x প্লাস cos x এর, ঠিক আছে। এবার আপনি যদি আলাদা করে শো করতে চান, এবং একটা টেবিলে একটা গ্রাফে যদি আপনি চান sin x প্লট করব, cos x প্লট করব এবং তার সুপারপজিশনটা প্লট করব, দেখুন একই গ্রাফে চলে এসেছে কিরকম তার নেচার। এটা আপনার SHM এর ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন আসে, ঠিক আছে। তো আপনারা এই ওয়েবসাইট থেকে আমি যেটা দেখালাম যে আপনারা এই যে কোনো ফাংশন আপনারা যদি দেন, তো সেইগুলো তার নেচার কী হবে সেটা এখান থেকে দেখতে পাবেন। মানে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা শুধু ফাংশন প্লট নয়, আপনারা যে কোনো ডেটা সেট থেকে প্লট করতে হবে, এবং এই যে বিভিন্ন রকম এছাড়াও স্ট্যাটিস্টিক্স এগুলো করা যায়, ঠিক আছে।